ইসলাম নারী এবং পুরুষের সাথে যে একটা হৃদ্যতাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ, পরস্পরের মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করে গেছে, সেরা দিন 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 আমাদের শত্রুরা, ইসলামের শত্রুরা, দিনের শত্রুরা এটার মধ্যে ভাঙন সৃষ্টি করার বিভিন্ন পথ তারা বের করতেছে। বিভিন্নভাবে একের বিরুদ্ধে আরেকজনকে উস্কে দিচ্ছে। এই উস্কানিতে আমরাও উস্কে যাচ্ছি। ফলে আমাদের সমাজে আজ দিন 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 অশান্তি বাড়তেছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বেঁচে আছেন? বলেন, জি আছে। বলে, ইলজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার মায়ের কাছে তুমি থাকো, তোমার মায়ের পায়ের কাছেই তোমার জান্নাত। আজকের এই সেমিনার অনুষ্ঠান আমাদেরকে 1450 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় বা তার পূর্ব থেকে চলে আসা যে বদ রসমগুলো, কুপ্রথাগুলো প্রচলিত ছিল, সমাজের মধ্যে যেই অবক্ষয় ছিল, সেই অবক্ষয় রোধের জন্য 1450 বছর আগে প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে তার সমাধান পেশ করে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তী আরও অনেক দিন পর্যন্ত বিশেষ করে মুসলিম সমাজ তার সুফল দেখেছে, ভোগ করেছে। কিন্তু ধীরে ধীরে মুসলমানদের মধ্যেও অমুসলমানদের বিভিন্ন আচার আচরণের প্রভাব বিস্তৃত হওয়ার ফলে মুসলমানদের মধ্যেও আবার সেই পূর্বের দুরাচার, অনাচার, অবক্ষয় আস্তে আস্তে দেখা দিতে থাকে, যার ফলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, এটা বিশেষ করে বর্তমান সময়ের যারা সবচেয়ে নিজেদেরকে উন্নত বলে দাবি করে, উন্নত বিশ্ব বলে দাবি করে, তথা পাশ্চাত্য সভ্যতা, তাদের ভিতরে এই অবক্ষয়টা এত মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের ঘরে বাইরে কোথাও আজ এই মানসিক শান্তি তারা ভোগ করতে পারে না। আর তাদের এই অনাচার, দুরাচার বা যেটা আল্লাহ এবং রসুল কর্তৃক নির্দেশিত বিধান, এটা অবলম্বন না করার কারণে, এটাকে গ্রহণ না করার কারণে যে অবক্ষয় ঘটেছে, তারা তার আগুনে দগ্ধ হচ্ছে, জ্বলতেছে, পুড়তেছে, আর সেটা নিভাতে পারছে না। তারা এখন চাচ্ছে সেই আগুন সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে, জ্বালিয়ে দিতে। সেই আগুনে আস্তে আস্তে আমরাও জ্বলতেছি, আমাদের মধ্যেও সে আগুনের স্ফুলিঙ্গ এসে আমাদেরকেও জ্বালাতে শুরু করেছে। আমাদের ঘরের সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থা, হৃদ্যতাপূর্ণ, আন্তরিকতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ যে অবস্থাগুলো ছিল, এগুলো তাদের সেই কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি অনুসরণ করার কারণে আমাদের সমাজেও আজ অবক্ষয় দিন দিন বাড়তেছে। সম্মানিত সুধী ভাই ও বোনেরা,
আমরা দীর্ঘদিন থেকে বর্তমান অবস্থার দিকে নজর দিয়ে উপলব্ধি করতেছিলাম যে এ বিষয়ে তো ইসলামে সুন্দর সমাধান শুরু থেকেই দেওয়া আছে। মুসলমানরা কেন এই বিপদের মধ্যে পড়বে? যারা ইসলাম মানে না, কোরআন মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, আল্লাহ তাআলাকে মানে না, তারা হয়তো বিপদে পড়তে পারে। আমরা কেন বিপদে পড়ব? আমাদের সামনে এত সুন্দর সমাধান, আমাদের সামনে এত সুন্দর ব্যবস্থা, আমাদের সামনে এত সুন্দর জীবন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাহাবায়ে কেরামের জীবন, ওই সময়কার নারী এবং পুরুষের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, যে মধুর সম্পর্ক আমাদের সামনে যে দৃষ্টান্ত রেখে গেছেন, এগুলো দেখলেই তো আমরা আমাদেরকে সহজ পথে, সঠিক পথে, সুন্দর পথে পরিচালিত করতে পারি। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা আজ এই পশ্চিমা সভ্যতাকেই মনে করি আদর্শ, এটাকেই মনে করে আমাদের মুক্তি এবং কল্যাণের পথ। ফলে আমরা তাদের পিছনে ছুটতে গিয়ে আমরা দুটোকেই হারাচ্ছি। আখেরাতের সুখ শান্তি, সেদিক থেকে আমরা বঞ্চিত হতে যাচ্ছি, আর দুনিয়ার শান্তিও আমরা হারিয়ে ফেলতেছি। তো আজ আমরা আপনাদেরকে সেই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য, যে আমাদের কাছে তো এই সমস্যার মহা সমাধান আমাদের কাছে আছে, এই রোগের সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা আমাদের কাছে আছে। আমরা কেন এই আগুনে দগ্ধ হব? আমরা কেন এই আগুনে জ্বলে পড়ে মরব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর প্রতি, একজন স্ত্রীর প্রতি, একজন বোনের প্রতি, একজন কন্যার প্রতি কত ভালোবাসা, কত সম্মান দিতে হবে, কত মর্যাদা দিতে হবে, এটা ভিন্ন ভিন্নভাবেই বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যেও জায়গায় 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 নারীদের অধিকার সম্পর্কে, নারীদের প্রতি পুরুষের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করেছেন বারবার। কিন্তু আমরা, এটাও আমাদের জন্য দুঃখজনক বিষয়, আমরা মুসলমান কিন্তু আমরা আল্লাহর কালাম পড়তে পারি না। শতকরা 70-80% মুসলমান এদেশের, এই দেশের জনগণের মধ্যে শতকরা 90% বেশি মুসলমান। এই মুসলমান জনগণের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে শতকরা 70-75% বা 80% মুসলমান এমন আছি যারা আমরা কোরআন শরীফ সহি করে পড়তে পারি না। আর যারা আমরা অনেকে অনেক কষ্ট করে সহি করে পড়তে পারি, তারা কোরআন শরীফ আমরা বুঝতে পারি না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, কোরআনের ব্যাখ্যাস্বরূপ হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা যদি আজ আমরা চর্চা করতাম, আমরা পড়তাম, আমরা অনুভব করতাম, আমরা এটা নিয়ে ভাবতাম, তাহলে আমাদের আজ সমাজের এই দুর্গতি হতো না, এই দুরবস্থা হতো না। আমাদের মা বোনদেরকে আজ ওই যারা ইসলামের সাথে শত্রুতা পোষণ করে, ইসলামকে যারা অন্তর থেকে ভালোবাসতে পারে না, কোরআন হাদিসকে যারা অন্তর থেকে ভালোবাসতে পারে না, তাদের বাতানো পথে, তাদের দেখানো পথে গিয়ে তাদের আজ দুটোই হারানোর, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দিন এবং দুনিয়া দুটোকে নষ্ট করার মতো অবস্থায় আজ তাদের যেতে হতো না। মোহতারাম হাজিরিন, এজন্যই আমরা চিন্তা করেছি, আমরা মুসলমান জাতিকে সজাগ করতে চাই, মুসলিম জাতিকে সজাগ করতে চাই, সচেতন করতে চাই। আপনাদেরকে নিয়ে কোনো এক শ্রেণীর লোক এটা পারবে না করতে। শুধু উলামায়ে কেরাম
যদি মনে করেন এটা ওলামায়ে কেরামের দায়িত্ব, কোরআন হাদিস পড়েন, গবেষণা করেন, পড়ান, শিক্ষা দেন, শিক্ষা করেন ওলামায়ে কেরাম, অতএব এটা তাদের দায়িত্ব না। এই ভাবনা ভুল ভাবনা, এই চিন্তা ভুল চিন্তা। এটা আলেম ওলামা এবং সর্বস্তরের মুসলমানের দায়িত্ব, প্রত্যেক শ্রেণী পেশার মানুষের দায়িত্ব যে আমরা এ ব্যাপারে নিজেরা জ্ঞান অর্জন করব, সচেতন হব এবং সমাজের সর্বস্তরে আমরা এই জ্ঞান ছড়িয়ে দেব, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। তাই আমরা আপনাদেরকে নিয়ে, সমাজের সর্বস্তরের লোকদেরকে নিয়ে, আলেম ওলামা তো আছেনই, পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়ী, সচিব, পুলিশ ডিপার্টমেন্টের লোক, সেনাবাহিনীর লোক, র্যাব, বিজিবি এবং অন্যান্য দেশের বিভিন্ন শ্রেণী পেশার যারা আছেন তাদের সকলকে নিয়ে, তাদের সকলের সম্পৃক্ততা নিয়ে করে সম্পৃক্ত করে আমরা এই কাজটাকে এগিয়ে নিতে চাই। তারই সূচনা আজকের এই দিনে। আজকে আমরা এটা সূচনা করলাম। সূচনা লগ্নে আপনাদের হাতে একটা ছোট্ট বই তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে বইটা খুব দ্রুত সময়ের মধ্যেই তৈরি করা হয়েছে। এ বইয়ের উপরে যা আলোচনা করার, বইয়ের যিনি লেখক, আমাদের এই ইনসাফ ফাউন্ডেশনের যিনি সম্মানিত সাধারণ সম্পাদক, দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, চিন্তাবিদ, গবেষক, লেখক, অনুবাদক হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহুম এ বইয়ের ব্যাপারে যা বলার তিনি বলবেন। ইনশাআল্লাহ আমরা সেটা শুনব, সেই মোতাবেক আমরা এটাকে গ্রহণ করব। আমি শুধু একটুকুন বলবো যে এই বইটার মধ্যে মোটামুটি আমাদের সামনে একটা ধারণা চলে আসছে যে ইসলাম নারী এবং পুরুষের সাথে যে একটা হৃদ্যতাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ, পরস্পরের মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করে গেছে এবং এটাকে দাঁড় করিয়ে দিয়ে গেছে। সেরা দিন দিন আমাদের শত্রুরা, ইসলামের শত্রুরা, দিনের শত্রুরা এটার মধ্যে ভাঙন সৃষ্টি করার বিভিন্ন পথ তারা বের করতেছে। বিভিন্নভাবে একের বিরুদ্ধে আরেকজনকে উস্কে দিচ্ছে। এই উস্কানিতে আমরাও উস্কে যাচ্ছি। ফলে আমাদের সমাজে আজ দিন দিন অশান্তি বাড়তেছে। স্বামী স্ত্রীকে বিশ্বাস পায় না, স্ত্রী স্বামীকে বিশ্বাস পায় না, মা বাবা প্রতি আজ মেয়েরা আস্থা রাখতে পারে না, বোনেরা ভাইদের প্রতি আস্থা রাখতে পারে না, ভাইয়েরা বোনদেরকে বরদাস্ত করতে পারে না। এরকম বহু ঘটনা আমাদের কাছে, আপনাদের কাছে আসে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটার উপরে ভিন্ন ভিন্নভাবে বলে গেছেন। এক হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বেঁচে আছেন? বলেন, জি আছে। বলে, ইলজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার মায়ের কাছে তুমি থাকো, তোমার মায়ের পায়ের কাছেই তোমার জান্নাত। রাসূলের সঙ্গে জিহাদে যাবেন ওই ব্যক্তিকে তার মায়ের প্রয়োজন বুঝে তিনি বললেন যে তুমি তোমার মায়ের কাছে থাকো, ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পায়ের কাছে। এই বিষয়ে আরেকটি হাদিস আছে যেটা আমরা সাধারণত বাংলায় অনুবাদটা বলে থাকি যে মায়ের পায়ের নিচে জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এটাও হাদিসে আছে, কিন্তু হাদিসের সূত্রটা দুর্বল, এই জন্য মূল হাদিস হিসেবে আমি ওটাকে উল্লেখ করলাম না। যেটা পরবর্তীতে উল্লেখ করলাম, এই হাদিসকে সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম বলেছেন এটা সহিহ হাদিস, কেউ হাসান, কেউ সহিও বলেছেন। তো মায়ের মর্যাদা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে একজন সন্তানের জান্নাত তার মায়ের পায়ের কাছে। তাহলে মায়ের মর্যাদা কত বেশি!
এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাতু বানাতিন ও সালাতু আখাওয়াতিন, যার 3টা কন্যা সন্তান থাকবে অথবা যেই ব্যক্তির 3টা বোন থাকবে, ও ইবনাতানে ও উখতাতানে, অথবা যার 2টা কন্যা সন্তান থাকবে অথবা 2জন বোন থাকবে, ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফিহিন্না ফালাহুল জান্নাহ। তো এই কন্যা সন্তান এবং বোনদের সাথে ওই কন্যা সন্তানের পিতা এবং বোনদের সাথে তার ভাইয়েরা ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে এবং আল্লাহকে ভয় করে চলবে। তাদের ক্ষেত্রে কখনোই অন্যায় করবে না, অবিচার করবে না, খারাপ জানবে না। তাহলে এই ব্যক্তিদের জন্য, এরকম ভাইয়ের জন্য, এইরকম বাবার জন্য জান্নাতের ফয়সালা। এক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তির একটি কন্যা সন্তান জন্ম নেয় এবং আরবদের ওই সময়ের যে কুপ্রথা ছিল জীবন্ত কবরস্থ করা, দাফন করা, ফালাম ইয়াইদহা, তাকে জীবন্ত কবরস্থ করে না, ওয়ালাম ইউহিনহা, তাকে অবজ্ঞাও করে না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা। দেখেন কত স্পষ্ট কথা, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা। এবং ওই কন্যা সন্তানের উপরে পুত্র সন্তানকে প্রাধান্যও দেয় না। অনেক সময় কন্যা সন্তান হলে মনটা খারাপ লাগে, পুত্র সন্তান হলে মনটা ভালো লাগে কোনো কোনো মা বাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কন্যা সন্তান হওয়ার পরে তাকে জীবন্ত কবরও দেয় না, তাকে অবজ্ঞাও করে না, এবং কোনো পুত্র সন্তানকে ওই কন্যা সন্তানের উপরে প্রাধান্যও দেয় না। এইরকম যেই মা বাবা করবে, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, ওই কন্যা সন্তানের ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দান করবেন। রাহু আহমদ, মুসনাদে আহমদের মধ্যে ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিস, এবং এই হাদিসটিকেও সহিহ উল্লেখ করা হয়েছে। তো সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের মর্যাদা, কন্যার মর্যাদা পৃথক পৃথকভাবে বলে দিয়েছেন। আমি বিস্তারিত আলোচনা করার মতো এখানে সময় নেই, আর করবো না। আমার কথা হলো এই যে আমাদের সমাজকে যদি আমরা আজ এই 1450 বছর আগে দিয়ে যাওয়া ব্যবস্থা, ইসলামের ব্যবস্থা, কোরআনের ব্যবস্থা, হাদিসের ব্যবস্থা তথা আল্লাহ রসুলের বিধানকে সামনে রেখে যদি আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করি, আমাদের পরিবারকে আমরা সাজাই, আমাদের সমাজের সর্বস্তরকে যদি এর আলোকে আমরা সজ্জিত করি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমাজ সেই আগের 1400 বছর আগের সেই শান্তির পরিবেশ ইনশাল্লাহ আবার কায়েম হবে ইনশাল্লাহ। এজন্য আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকেই এখানে যারা এসেছেন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, সবাই প্রত্যেকের অনেক বড় বড় দায়িত্ব, অনেক বড় বড় কাজ, অনেক ব্যস্ততা, সব কিছুকে ফেলে আপনারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন। আমাদের এই একটা শুভ কাজের সূচনা লগ্নে আমাদেরকে আপনারা সহায়তা দেওয়ার জন্য এবং পরবর্তী সময় আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশা করি। এই উদ্দেশ্যে আপনারা আমাদের সঙ্গে একত্রিত হয়েছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের যে উদ্যোগ, আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেন এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সঠিকভাবে ইখলাসের সাথে দ্রুতভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।